ফার্স্ট ইয়ার অলমোস্ট শেষ বা শেষ, তোমাদের ইয়ারলি পরীক্ষা দিয়ে দিছো। হ্যাঁ, এখন অনেকের একটু সেন্স হবে যে ভাইয়া পড়াশোনা তো ফাঁকিবাজি করছি, এটা এখন বুঝতে পারতেছি, পড়াশোনায় গ্যাপ হয়ে গেছে, এখন 1 বছর তো চলে গেছে, কি করব? আচ্ছা, 1 বছর চলে গেছে, ফাইন, আরো 1 বছর কিন্তু আছে, তাই না? আরো 1 বছর আছে না? আরো 1 বছর আছে। তো ওই 1 বছরও চাইলে কিন্তু তুমি খুব সুন্দর করে তোমার পড়াশোনাটা শেষ করে দিতে পারো। এইচএসসি পরীক্ষা, তোমাদের এইচএসসি পরীক্ষার আমি ধরে নিচ্ছি তুমি আর 1 বছর প্রিপারেশন টাইম পাচ্ছ, যদিও 1 বছরও কিন্তু পাবা না, 1 বছর কিন্তু পাবা না, ঠিক আছে? তুমি চিন্তা করতে পারো 10 মাস, 10 মান্থ। এখন বোর্ড পরীক্ষায়, হ্যাঁ, বোর্ড পরীক্ষায় কিন্তু অত কঠিন কোয়েশ্চেন আসে না, কিছু স্পেসিফিক জায়গা থেকেই কোয়েশ্চেন আসে, যে টপিকগুলো বোর্ডে বারে বারে রিপিট হয়, সেখান থেকেই দেখবা পরবর্তী বছর আবার কোয়েশ্চেন চলে আসে। আর একটা কথা মনে রাখতে হবে, তোমাদের কিন্তু ফুল সিলেবাস, শর্ট সিলেবাস না। তো যাদের 1 বছর পুরা গ্যাপ হয়ে গেছে, তোমরা এখন সব অত ডিটেলসে বা অনেক কঠিন কঠিন টপিক পড়তে যাও না, করে যাবো। তো এই 10 মাসে কি করবা? তোমার কয়টা চ্যাপ্টার আছে? হায়ার ম্যাথসে ফার্স্ট পেপারে 20টা, 10টা, সেকেন্ড পেপারে 10টা, তাহলে টোটাল হচ্ছে 20টা চ্যাপ্টার। তো তোমার প্রথম টার্গেট থাকবে এই 20টা চ্যাপ্টার থেকে তুমি কি কোনোটা স্কিপ করতে পারো, যেটা পড়বাই না। এরকম কিন্তু করা যায়। তোমাদের বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, ত্রিকোণমিতি থেকে এতগুলো অ্যান্সার দিতে হয়, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত থেকে এতগুলো অ্যান্সার দিতে হয়, তাই না? সো ওই কোয়েশ্চেনটা, বোর্ড কোয়েশ্চেনটা খেয়াল করবা, তারপর দেখবা যে কোনো চ্যাপ্টার যদি একদম স্কিপ দেওয়া যায়, সেটা তুমি দিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব না। এখন 1 বছর সময় আছে, তুমি চাইলে পুরোটা কভার করতে পারবা। তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের সারাংশ কিংবা যে ইম্পর্টেন্ট টপিকগুলো বোর্ডের জন্য, ওগুলো কিন্তু খুব ইজিলি কভার করে ফেলা সম্ভব। তাড়াতাড়ি ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করো, ভেক্টর না পারলে শেষ করো, বুঝতে পারছো? ভেক্টর তো তুমি যদি ডিটেলস ক্লাস করতে যাও, তোমার সময় থাকলে অবশ্যই করবা, কিন্তু না থাকলে ওয়ান শট ক্লাস করেই ডান। কেন? কারণ ভেক্টর ফিজিক্সে পড়ছো, ঠিক আছে? তো এখন তোমার টার্গেট যারা গ্যাপ হয়ে গেছে, জাস্ট বোর্ডে যে অঙ্কগুলো বারবার আসছে, যে টপিকগুলো বারবার আসছে, সেগুলো পড়া। ক্লাসের মধ্যে দেখলেই তুমি অঙ্কের মধ্যেই দেখবা যে একটা অঙ্ক বারে বারে বোর্ডে আসছে, তার মানে ওটা ইম্পর্টেন্ট, ওগুলো করবা, ঠিক আছে? বুঝতে পারলাম? তো এখন সাজেশন হচ্ছে, এখনো তুমি কোনো চ্যাপ্টার স্কিপ করার প্ল্যান করিও না, এখনো যথেষ্ট সময় আছে, এখনো যথেষ্ট সময় আছে। একটা জিনিস মাথায় রাখবা, যারা ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করছো, তোমরা কিছুটা সময় নষ্ট করে ফেলছো। ওই নষ্ট করার জন্য একটু কি করা লাগবে? এখন বেশি এফোর্ট দিতে হবে। যে সারা বছর পড়াশোনা করছে একদম শুরু থেকে, সে যদি এখন রেগুলারলি 6 ঘন্টা পড়ে, তোমাকে একটু হলেও বেশি এফোর্ট দেওয়া লাগবে, 7 ঘন্টা 8 ঘন্টা।